আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমরা যাচ্ছি তমালতলা রানীগঞ্জ বাজারে। তো আমাদের বাসার গলির মোড় থেকে একটা রিক্সা উঠে পড়লাম। আমার মেয়ে ছিল আমার সাথে, ওর বায়নাতে আমার যাওয়া। দেখেন বন্ধুরা, কথা বলতে বলতে তমালতলা মোড় এসেছি। এইখানে আমি নেমে পড়ব। তমালতলা থেকে রানীগঞ্জ বাজারে ঢুকতেই প্রথমে একটি দোকান পড়ে, ওইখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। এই দোকানে পাইকারি রেটে সব মালামাল বিক্রি করে। তো আমি দেখছিলাম কি নেওয়া যায় মেয়েদের জন্য, দেখতেছিলাম। এর মধ্যে মেয়ে আমার বলল, মা আমাকে চানাচুর কিনে দাও। আমি আমার মেয়েকে বললাম, আম্মু কি চানাচুর খাবে? সে আমাকে বলল, আম্মু আমি কোরিয়ানা চানাচুর খাবো। তো আমি কোরিয়ানা চানাচুর, আইস ললি এবং লেক্সাস কার্টুন বিস্কিট নিয়ে নিলাম। খাবারগুলো কেনার পর দোকানদার মামা সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে এই দোকানের নাম তো বলাই হলো না। এই দোকানের নাম হলো মাহবুব ভ্যারাইটি স্টোর। এবার আবার মেয়ে বায়না ধরলো, সে এখন ভাজা পোড়া খাবে। আমি এখন আবার তমালতলায় মোড়ে যাব। দেখেন বন্ধুরা, এখানে অনেক বিভিন্ন রকমের চা পাওয়া যায়, সাথে অনেক ভাজা পোড়া, জিলাপি, পেঁয়াজু, বেগুনি, চপ, সিঙ্গারা, পুরি ইত্যাদি। আমি এখন আমার মেয়েকে বললাম, বললো কি খাবে? পেঁয়াজু এবং বেগুনি খাবো। আমি আমার মেয়ের কথা মতো দোকানদার মামাকে পেঁয়াজু এবং বেগুনি দিতে বললাম। এখন আমি পেঁয়াজু আর বেগুনির বিলটা দিয়ে দিলাম। আবার একটু বের হয়ে দেখি রাস্তায় ভাপা পিঠার দোকান। কি সুন্দর করে মামা ভাপা পিঠা বানাচ্ছে। আমার দেখে একটু লোভ লাগলো। দোকানদার মামাকে বললাম, মামা কয়েকটি পিঠার চটপট দিয়ে দেন। আমাদের জামালপুর অনেক কিছু পাওয়া যায়। এবার ভাবলাম অনেক ঘোরাঘুরি হলো, তো এখন বাসায় চলে যাব। তো একটা রিক্সা ঠিক করলাম। এখন আমি যাব সোজা গেট পারে আমার মার ওষুধ কেনার জন্য। বন্ধুরা, আমার একটি অভ্যাস আছে, বাইরে গেলে সবসময় আমার কাছে একটি মামপট থাকবেই। একটু পর পর আমি পানি খাই। তো বন্ধুরা, আমি ফার্মেসিতে